গতকাল অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জনগণের প্রত্যক্ষ রায়ে জাতীয়তাবাদী দল ধানের শীষ মার্কা বিজয়ী হয়েছে। এই বিজয় কেবল একটি রাজনৈতিক ফলাফল নয়, এটি একটি দায়িত্বের সূচনা, একটি অঙ্গীকারের পরীক্ষা, একটি নতুন প্রত্যাশার অধ্যায়। কারণ প্রতিটি ভোটের ভিতরে থাকে বিশ্বাস, আর প্রতিটি বিশ্বাসের সঙ্গে জড়িয়ে থাকে ভবিষ্যতের দাবি। রাজনীতির প্রতীক কখনো কেবল কাগজে আঁকা একটি চিহ্ন নয়, তার ভিতরে থাকে একটি দর্শন, একটি প্রতিশ্রুতি, একটি কর্মসংস্কৃতির ইঙ্গিত। আর যখন সেই প্রতীক হয় ধানের শীষ, তখন তা আমাদের মাটির সঙ্গে, কৃষকের সঙ্গে, শ্রমের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যায়। ঠিক সেই কারণেই এখন আমার সামনে যে কৃষকদের দেখতে পাচ্ছেন, তারা কাদামাটির গভীরে দাঁড়িয়ে ধানের চারা রোপণ করছেন। এই দৃশ্যটি শুধুমাত্র কৃষিকাজের দৃশ্য নয়, এটি অধ্যবসায়, শৃঙ্খলা এবং দীর্ঘমেয়াদী দায়িত্ববোধের প্রতীক। যেমন এই কৃষকরা নিরবচ্ছিন্ন শ্রম, ধৈর্য এবং মাটির প্রতি অগাধ আস্থার মাধ্যমে একদিন সোনালি শীষ ফলান, ঠিক তেমনিভাবেই আমরা প্রত্যাশা করি ধানের শীষ মার্কা বিজয়ী নেতৃবৃন্দ সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি, সুশাসন এবং নৈতিক দৃঢ়তার মাধ্যমে সোনার বাংলাদেশকে আরও সমৃদ্ধি, স্থিতিশীল ও উন্নত রাষ্ট্রে পরিণত করবেন। ধান রোপণের এই প্রক্রিয়া তাৎক্ষণিক ফল দেয় না। আজ যে চারা রোপণ করা হচ্ছে তার ফল পেতে সময় লাগে, পরিকল্পিত পরিচর্যা লাগে, সঠিক সেচ লাগে, আগাছা পরিষ্কার করতে হয়, ঝড় বৃষ্টির মোকাবেলা করতে হয়। রাষ্ট্র পরিচালনাও এর ব্যতিক্রম নয়। ক্ষমতা অর্জন একটি মুহূর্তের ঘটনা হতে পারে, কিন্তু সে ক্ষমতার যথার্থ ও ন্যায়সঙ্গত প্রয়োগই ইতিহাস নির্ধারণ করে। আজ দেশের সামনে বহুমাত্রিক বাস্তবতা দাঁড়িয়ে আছে। অর্থনৈতিক চাপ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের সংকট, শিক্ষা ব্যবস্থার মনোন্নয়নের প্রয়োজন, স্বাস্থ্য খাতের কাঠামোগত সংস্কার, এই প্রতিটি ক্ষেত্রেই একটি সদ্য রোপিত চারার মতো সংবেদনশীল। অযত্নে তা নষ্ট হবে, কিন্তু দূরদর্শী নীতি নির্ধারণ ও কার্যকর বাস্তবায়নে তা শক্ত ভিত্তিতে দাঁড়াবে। কৃষক আবেগ দিয়ে নয়, বাস্তবতা বুঝে কাজ করেন। তিনি জানেন প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকতে হলে ধৈর্য ও নিয়ম মানতে হবে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও প্রয়োজন সেই বাস্তববাদী মনোভাব। সিদ্ধান্ত হতে হবে তথ্যনির্ভর, নীতি হতে হবে জনকল্যাণমুখী এবং প্রশাসন হতে হবে জবাবদিহিমূলক। ধানের শীষ যখন পাকে তখন তা মাথা নত করে। এই দৃশ্য আমাদের একটি গভীর শিক্ষা দেয়। সত্যিকারের শক্তি কখনো ঔদ্ধত্য নয়, বরং বিনয় ও প্রজ্ঞায় প্রকাশ পায়। অর্জন যত বড়ই হোক, জনগণের প্রতি সম্মান ও জবাবদিহিতা অটুট থাকতে হবে। আমরা প্রত্যাশা করি উন্নয়ন হবে অন্তর্ভুক্তিমূলক, গ্রাম ও শহরের বৈষম্য কমবে, কৃষক ন্যায্য মূল্য পাবে, যুব সমাজ দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ পাবে, বিনিয়োগের পরিবেশ হবে নিরাপদ ও স্থিতিশীল এবং সাধারণ নাগরিক আইনের সমান সুরক্ষা পাবে। উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণ নয়, উন্নয়ন মানে প্রাতিষ্ঠানিক সংস্কার, মানব সম্পদের বিকাশ এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতি নিশ্চিত করা। আজকের এই বিজয় একটি রাজনৈতিক সাফল্য হতে পারে, কিন্তু আগামী দিনের ইতিহাস নির্ধারণ করবে এই বিজয় কতটা দায়িত্বশীলভাবে ব্যবহৃত হয়েছে। এই মাঠে দাঁড়িয়ে থাকা কৃষকরা প্রমাণ করে দেন নীরব পরিশ্রমেই একদিন দৃশ্যমান সাফল্যের রূপ নেয়। প্রতিশ্রুতি তখনই অর্থবহ হয় যখন তা বাস্তব ফলাফলে প্রতিফলিত হয়। তাই আজকের এই বার্তা স্পষ্ট, ধানের শীষ যেমন কেবল একটি নির্বাচনী প্রতীক হয়ে না থাকে, এটি হয়ে উঠুক শৃঙ্খলা, সততা, কর্মনিষ্ঠা এবং রাষ্ট্র গঠনের কার্যকর প্রতীক। যদি নেতৃত্ব কৃষকের মতো অবিচল থাকে, যদি নীতি হয় সুদূর প্রসারী ও বাস্তবমুখী, যদি প্রশাসন হয় স্বচ্ছ ও জবাবদিহিমূলক, তবে সোনার বাংলাদেশে কোনো কল্পনা নয়, এটি হবে সুসংগঠিত প্রচেষ্টার বাস্তব ফল। শেষে আবার সেই দৃশ্যে ফিরে যায়, কাদামাটির ভিতরে দাঁড়িয়ে থাকা কৃষক, তার হাতে সবুজ চারা। আজকের এই চারা আগামী দিনের সোনালী শস্য, আর আজকের এই দায়িত্ব আগামী দিনের ইতিহাস। বাংলাদেশ অপেক্ষায় আছে।